পরিবর্তন যখন চাইতেছেন যে এমন কাউকে পরিবর্তন করেন যাতে মনে করেন লোকজন সবাই অ্যাকসেপ্ট করে, এরকম কাউকে নিয়ে আসেন, আমরা তাতে গ্রহণ করবো, কিন্তু আমি হতে চাই না। এই নিশ্চিত থাকে সম্মান আমাকে নষ্ট করতে তার নামে মানেনি মামলা কর্ম, সে আদালতে যদি না প্রমাণ করতে পারে। আওয়ামী লীগ চলে যাওয়ার পরে দেশের একটা পরিবর্তন পাচ্ছেন, যে একটা দল চলে যাওয়ার পরে আরেকটা দল যারা আসে ক্ষমতাতে না আসছে তারা লুটপাট করে খাওয়া শুরু করছে চতুর্দিকে, মানুষের মুখে নিরাপত্তা পাইতেছে না, যানবাহনের নিরাপত্তা নাই, ওই হাট বাজার দখল করতে একে প্রকাশে মারতেছে ওকে প্রকাশে মারতেছে। তাহলে আপনি মনে করেন কাকে নিয়ে আপনি নির্ভরশীল করবেন? পরিবর্তন কাকে চান? কোন পরিবর্তন দেখতেছেন? এটার উপর বাংলাদেশের মানে ভবিষ্যৎ কি আমি জানি না, বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার। এটা দেখা যায় যাই বলুক না কেন যে এই দেশ উন্নত করতে পারবে না, কারণ দেখেন আওয়ামী লীগ তো এখন নাই, বিএনপি নাই, মনে করলাম মধ্যস্থরা একজনকে আমরা দায়িত্ব দেশটা হয়তো উন্নত করতে পারবো, কই পারছেন? তাহলে আপনি দেশ খারাপ লোক, আপনি ভালো লাগে না, বিএনপি খারাপ আপনি ভালো লাগে না, মধ্যস্থরা তো আপনি একজন দায়িত্ব দিলেন, কই দেশ তো ভালো করতে পারতেছে না। আপনাদের খাবারের যে মূল্য সে মূল্যই তো আজ পর্যন্ত কমাতে পারলো না ভালো মতো, তাহলে আপনি কাকে দেবেন? কিন্তু ভবিষ্যতে উপর আলাদা কি হবে দেশের। আমাকে যারা শিক্ষক আছে এবং বড় বড় কর্নেল আছে, যারা মনে অনেক মনে করেন আমাদের যশ আছে, যারা মনে করেন এরকম রাজনীতির সাথে একটু জড়িত, তাদেরকে দেন মনে করেন। হলে তারা যারা বোঝেই না, যেমন আমি এই ভাইকে কোনোদিন, আমাকে বর্তমান ফারুকের ভাইকে কোনোদিন আমরা রাজনীতির মাঠে কোনো বিষয়ে দেখিনি, তাকে আপনি এখন যে আমাদের চলচ্চিত্রে কোনো তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে, সিনেমা টিনেমা প্যাটাঙ্গে এই বিষয়ের একটা দায়িত্ব দিয়েছেন, সাংস্কৃতিক মন্ত্রণালয়ে আপনি দায়িত্ব দিয়েছেন, এইরকম একটা কোনো আপনি দায়িত্ব দেন, তাকে মানে না এই লোকটা এর সাথে যায়, এইরকম ধরনের আপনি এমন কাউকে দায়িত্ব দেন জনগণ তাকে অ্যাকসেপ্ট করে। আমরা এইরকম চাই, বিতর্ক চাই না, দেশে শান্তি চাই। এতে কালকে থেকে এই যে লেখালেখি হইতেছে, বিতর্ক হইতেছে, এতে তো আমার দেশের জন্য সম্মান ক্ষতি হইতেছে না। আমরাই দেশে ধরেন দেশের লোককে মেনে নিচ্ছি না, আমরা ইচ্ছে করে সবাইকে মেডেল না স্টেটা দেন না কথা বলতে পারতাম, কেন কথা বলতেছে এটা আমরা কিন্তু বিতর্ক সৃষ্টি করতেছি। তাহলে এমন কাউকে দাও তার বিতর্ক সৃষ্টি না হয়। সে আওয়ামী লীগ সরকার সময় তখন ছিল, সেই সময় তার স্টেটাস বিভিন্ন পোস্ট করা এবং তার মনে করেন তিসাপার তার ঘরে ওই সাথে জড়িত, সেই ব্যক্তি হিসেবে কাজ করলে তারা তো এই আওয়ামী লীগ পণ্ডিত যারা আছে তাদেরকে সবাই তো মানে অবস্থা খারাপ করতেছে। তা সেই ব্যক্তিগত হিসেবে সেই হিসেবে সেই ঘরে সে অপরাধী। কিন্তু আরেকটি বিষয় কি, সে এই লাইনের সাথে কোনো রাজনীতি এবং দেশের যাতে কোনো জড়িত না, সে দেশের জন্য কী করবে, তারপরে একটা থেকে লোক জানলা লোক দিলে জিনিস দেশের জন্য আমাদের জন্য ভালো, সে তো এই সেক্টরে কেউ না, সেই হিসেবে আমার মনে হয় না দেশের জন্য কোনো উন্নত হতে পারে। আমরা এমন কাউকে দেন যারা জানে আর কি, বোঝে আর কি, দেশের নিয়ে কথাবার্তা বলে, তাকে আপনি চলচ্চিত্র জগতে যে কোনো একটা সাইডে যে কোনো দায়িত্ব দেন না। যারা মনে করেন আমাকে ছাত্র আন্দোলনে ছিল তাদের পরিবার থেকে, অথবা কোনো শিক্ষক ভালো, আমরা কোনো মনে করেন যারা জ্ঞানীবান লেখক বলেন, এই ধরনের লোক দেন না। আমরা একটু পরিবর্তন যখন চাইতেছেন যে এমন কাউকে পরিবর্তন করেন যাতে মনে করেন লোকজন সবাই অ্যাকসেপ্ট করে, এরকম কাউকে নিয়ে আসেন, আমরা তাতে গ্রহণ করবো, কিন্তু আমি হতে চাই না। এই নিশ্চিত থাকে বর্তমানে যে সিমি ইসলাম কলি, আমাদের চিত্রনায়িকা অপু বিশ্বাস আপু এবং হিরো আলম জায়দুল, তিনজনের একটা মামলা করেছে। মামলাটার বিষয়ে তার একটি চ্যানেল হ্যাক করে তার কন্টেন্টগুলো আমরা ডিলিট করেছি। এখন প্রশ্ন হলো যে চ্যানেলটি যখন হ্যাক হওয়ার পরে সে আমার কাছে চলে আসে, আলম ভাই এই চ্যানেলটা এই করছে কে, জায়দুল নামে একটা ছেলে, জায়দুলকে কোলো উপবিশ্বাসের চ্যালেঞ্জ সে দেখাশোনা করে। আমি তারপর তার সাথে যোগাযোগ করে চ্যালেঞ্জে আমি তার ফিরে আনার ব্যবস্থা করে বললাম। তো এখন করে ঘটনা কি করছে ভাই, সে আমাদের চ্যালেঞ্জ থেকে কন্টেন্ট নেওয়ার পরে সে কী করছে, চ্যালেঞ্জে স্ট্রাইক পড়ছে। স্ট্রাইক আপনারা সবাই জানেন যারা ইউটিউব ফেসবুকে থাকেন, পরপর 3 স্ট্রাইক করলে চ্যানেল অটোমেটিক ডিজেবল হয়ে যায়। তারই একটি কন্টেন্ট দিলে আমরা উঠে নেওয়া হয় স্ট্রাইক, তার চ্যানেলটার ব্যাগ আছে। তো আপু সকলে হলে জায়দুলক বলার পরে তার চ্যালেঞ্জে সকল স্ট্রাইক তুলে নিলে চ্যালেঞ্জটা ব্যাগ আসার পরে আমি চ্যালেঞ্জে তখন ফিরে আনার জন্য তার সাথে কথা বলার পরে চ্যালেঞ্জটা ফিরে দেয় আজ থেকে 8 মাস আগে। চ্যালেঞ্জটা ফিরে দেওয়ার পরে 8 মাস পরে সে নতুন করে সে আবার করছে কি মামলা করেছেন। আমার প্রশ্ন যে 8 মাস আগে আপনি চ্যালেঞ্জ ব্যাক পালেন, আজকে কেন মামলা করলেন আমাদের নামে, এটা আমার একটা প্রশ্ন। এবং আরেকটা প্রশ্ন করছে উপবিশ্বাস আপু নাকি 10 লাখ টাকা দাবি করেছে, আমি মধ্যস্থর হয়ে 5 লাখ টাকা তাকে দিয়ে চ্যালেঞ্জটা ব্যাক করেছি। আমার প্রশ্ন, যেহেতু আমাকে 5 লাখ টাকা দিয়েই থাকে, সে 5 লাখ টাকা আমাকে চেকে দিয়েছে, বিকাশে দিয়েছে, অথবা 10টা লোকের মাধ্যমে দিয়েছে। যদি আপনি কারোর মধ্যে না দিয়ে থাকে, তো সাক্ষী প্রমাণ না থাকে, তাহলে সে আমার নামে কেন মামলা করলো? সিমি ইসলাম কলিদুল কোরআন শরীফের হাত থেকে বলতে পারে যে আলম 5 লাখ টাকা খেয়েছে,
খেয়ে চ্যানেলটা তারা মনে করেন হলে দেয় আমাকে নিয়ে দেয়নি, এবং তার চ্যানেলে কী কন্টেন্ট ছিল না ছিল সেটাও আমি যাই না, এবং সম্পূর্ণ সে বানোয়াট এবং মনে করেন ভাইরাল হওয়ার জন্যে যে অপু আপা এবং আমার নামে মামলা করেছে। কারণ এই মামলার 8 মাস আগে করলো না কেন, আজকে কেন করলো? সে বলতেছে তার চ্যানেল থেকে নাকি আমরা অনেক কন্টেন্ট ডিলিট করছি। এটা সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যে। আমরা গতকাল আমি অপু আপু এবং আমি তেজগাঁ থানাতে আমরা গিয়েছিলাম, যে আমরা মামলার বিষয়টা কথাবার্তা বলেছি। সে আমাদেরকে ডাকছিল, আমরা ডাকার পরে বললাম এই ঘটনা আমরা আমাদের জবান বলতে আমরা দিয়ে এসেছি। কারণ সে সাক্ষী প্রমাণ, আদালতে কী সাক্ষী প্রমাণ, সে সাক্ষী দিক যে সে আমরা 5 লক্ষ টাকা গেলে তার সাক্ষী প্রমাণ দেখাবে আদালতে, এবং আপুর মনে করে সব করে চ্যানেলে কন্টেন্ট ডিলিট করছে সে দেখাবি, এবং সে মনে করেন সে অপরাধী। সে যেহেতু আপুর চ্যানেল থেকে সে মনে করেন ফুটেজ নিয়ে তার চ্যানেলে ছাড়ছে, সে আপু অপরাধী নয় হিসেবে সিমি অপরাধী। কার কন্টেন্ট আপনি সে অনুমতি নিয়েছিল, তাহলে অপরাধ করছে। এখন বর্তমানে সব কিছু মিলে সিমি আমাদের সম্মানহানি করার জন্য সে উঠে পড়ে লেগেছে। কারণ সে তো সাক্ষী প্রমাণ, আদালতে সাক্ষী প্রমাণ সে মনে করে উপস্থিত না করতে পারলে যে আমি টাকা নিয়েছি এবং আপু মনে করে তার চ্যানেল হ্যাক করছে, আমরা তার নামে নিয়ে মামলা করে দেবো। কারণ সে হঠাৎ করে যাত্রার বিরুদ্ধে কয়েকদিন পর পরে সে কথাবার্তা বলে। এর আগে আপনারা জানেন গত কিছুদিন আগে তাকে কিন্তু একটা শ্রেণীর লোক তাকে মনে করে কিন্তু তার পায়ের কবজি কেটে দেয়, কারণ এইরকম একজন ব্ল্যাকমেল করে সে কিছু টাকা নিতে চেয়েছিল। এইরকম ঘটনা আবারও মনে বলে ব্ল্যাকমেল করে টাকা চাইতেছে। তো ব্ল্যাকমেল করলে টাকা পাওয়া যায়, মানুষকে আইন কে সাক্ষী প্রমাণ, সে টাকা চাইলে পাবে আমার থেকে, সে সাক্ষী দেখাক। এই জন্য মানুষের উপকার করা কেন মানুষ ছাড়ে দিচ্ছে জানেন, যে মানুষের উপকার করতে নাই। তার যে চ্যানেলে উপকার করছি আপনারা এই জন্য ছাড় অন্য করে খেসারত আমার দিতে হইতেছে। থানা থেকে আমাদেরকে জিজ্ঞেস করছে আমরা কোনো থানাতে বলছে একটা কথা, আমি যে টাকা নিয়েছি সে টাকাটা চেকে দিয়েছে, তা বিকাশে দিয়েছে না কোনো সাক্ষী প্রমাণ, সেটা আপনি তাকে দেখাতে বলবেন, আমি অপরাধ দিলে আপনি আমাকে শাস্তি দেবেন। এটাই তো প্রশ্ন। আমি কেন তার চ্যানেল নেবো? তার চ্যানেলে ছিল মনে করেন হলে যে অপু বিশ্বাস আপুর ছেলে জাহিদুল ইসলাম নাকি হ্যাক করছে। তার চ্যানেল 3 মনে করি স্ট্যাক করলে এমনি ডিজেবল হয়ে দেবে। তার চ্যানেল যখন ব্যাক করে আনতে চাওয়া হয়েছে তখন তারটা জিমেল দিতে হবে, তার চ্যানেলটা ব্যাক করে স্ট্যাক তুলে নিতে হবে। স্ট্যাক তুলে নিলে চ্যানেলটা ব্যাগ আসছে, ব্যাগ আসার পরে চ্যানেল সে ঘুরে লেগেছে 8 মাস পরে এখন করছে আমার চ্যানেলে কোনো কন্টেন্ট নেই। তো এতদিন তাহলে কী করলো তাহলে? তাই এবং করতে চাই 5 লক্ষ টাকা নিয়েছে। 5 লক্ষ টাকা নিলে কি আপনি যাতে চেক দিবি তো, অথবা আপনি বিকাশে দিবি তো, অথবা অ্যাকাউন্টে দিবি, অথবা 10টা লোকের মাঝে দিবি, তার সাক্ষী প্রমাণ দিক যে আমি টাকা নিয়েছি। সেই জন্য মনে করেন আমাদের সাক্ষী প্রমাণ না দেখাতে পারে, এই যে অপু আপা এবং আমার বিরুদ্ধে সে সম্মানহানি করলো, তো অবশ্যই তাই এক শাস্তি ওকে দিতে হবে। কারণ শাস্তি না দিলে এই 2 দিন পর আবার মুখে মান সম্মান ক্ষতি করার চেষ্টা করবে। আমরা এই সম্মান আমাকে নষ্ট করতে তার নামে মানহানি মামলা করবো, সে আদালতে যদি না প্রমাণ করতে পারে। আমি এবং অপু আপা আমরা কালকে কথাবার্তা বলেছি যে সে আমাদের বিরুদ্ধে যে অভিযোগটা করেছে সে সম্পূর্ণ প্রমাণ দেখাক আমাদের। আমরা প্রমাণ চেয়েছি, আমরা কালকে তেজগাঁ থানার যে কথা বলে এসেছি। আমার অফিসে উঠে আপনি লেনদেন করছেন, সে সাক্ষী দেবেন না? 5 লাখ টাকা তো মিচ্ছে না টাকার তো 5টা বান্ডিল হওয়া লাগবে। যে 5টা লোকের টাকা বান্ডিল হয়ে তার ছবি তুলছে, আলম ভাই টাকা সাক্ষী লি, তো একটা ফুটেজ দেখাতে বলেন, তাহলে চেকে দিয়েছে নাকি চেক দেখাতে বলেন, না হলে আমরা বিকাশে দিতে ওই যে আপনি সেয়াই দেবেন, আপনি টাকাকে মুখে দেবেন। আমরা অফিসে টাকা দিলেও তো আপনি আলমক 5 লাখ টাকা দিচ্ছে, মানে 10,000 টাকা দিলে সাক্ষী লাগে, সই লাগে, আপনি মানে প্রমাণ লাগে, আর আপনি 5 লাখ টাকা দেবেন, আপনি কোনো সাক্ষী প্রমাণ রাখবেন না। মানুষ উপকার করবে গেলে বিপদ, আমি আর উপকার করতে চাই তাকে বিপদে বললাম, ঠিক আছে? আর শোনেন, সত্য পথে থাকলে বিপদ না। আমি যদি মনে করেন সত্য থাকে, আমি তো টাকা নিয়ে থেকে আমার কিছুই হবে না, বরঞ্চ ও আরও বিপদে পড়বি। সে তো টাকা প্রমাণ করতে পারে, আমি এতগুলো আপনি লোকের সামনে বলছি আমি টাকা দিয়ে দেবো তাকে, সে 5 লাখ টাকা বলছে 5 লাখ টাকা দিয়ে দেবো, সে প্রমাণ করতে পারে, আপনাকে কথা দিলাম।